ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানী তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানে দেশজুড়ে নেমে এসেছে গভীরভাবে শোকের আবহ। সকাল থেকে হাজার হাজার শোকাহত মানুষ, জ্যেষ্ঠ ধর্মীয় নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর শীর্ষ ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের প্রতিনিধি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন। কালো পোশাকে শোক প্রকাশ করতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেকেই হাতে ইরানের জাতীয় পতাকা ও ধর্মীয় প্রতীক বহন করেন। শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াত, বিশেষ দোয়া এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায় গ্র্যান্ড মুসল্লার ভেতর ও বাহিরে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের চোখে ছিল অশ্রু, কেউ কেউ খামেনির প্রতিকৃতি হাতে নিয়ে তার স্মৃতিচারণ করেন। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান, সংসদের স্পিকার সহ দেশের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া মধ্যপ্রাচ্য, এশিয়া ও অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থেকে শোক প্রকাশ করেন। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যু শুধু ইরানের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রাজধানীর নির্ধারিত স্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। এদিকে দেশজুড়ে কয়েকদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তার মৃত্যু পরবর্তী সময় ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং আঞ্চলিক রাজনীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।